আসসালামু আলাইকুম। তোমাদের হচ্ছে আজকে 12 পেয়ার্স করোটিক নার্ভ সম্পর্কে পড়ানো হবে। তো দেখো 12 পেয়ার্স এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তোমার সব সময়ের জন্য এটা লাগবে। তো তুমি মনে রাখতে পারো এভাবে, প্রথমে তো মুখস্থ করবে, তারপরে মনে রাখতে পারো এভাবে যে হচ্ছে O3 T2 আফা জি ভাই এস দ্বারা। O3-তে হচ্ছে দেখো প্রথমে 3টা ও দিয়ে অলফ্যাক্টরি অপটিক অকুলোমোটর, পরে T2 হচ্ছে তোমার ট্রক্লিয়ার ট্রাইজেমিনাল, আফাতে হচ্ছে এতে হচ্ছে অ্যাবডুসেন্স, এফতে হচ্ছে ফ্যাশিয়াল, তারপরে তোমার এতে হচ্ছে অডিটরি, তারপরে জিতে হচ্ছে তোমার গ্লোসোফ্যারেঞ্জিয়াল, আর ভাইতে হচ্ছে তোমার ভেগাস, এসতে হচ্ছে স্প্যানাল অ্যাক্সেসরি, আর এইচতে হচ্ছে তোমার হাইফ্লোগ্লোসাল নার্ভ। তো 1 নম্বর দেখো অলফ্যাক্টরি নার্ভ। অলফ্যাক্টরি নার্ভ হচ্ছে তোমার কিন্তু যখন তুমি অন্য একটা চ্যাপ্টার আছে ওখানে পড়বা যে নাসা গহ্বরের মধ্যে কিন্তু অলফ্যাক্টরি কোষ থাকে, ঠিক আছে। তো নাকের কাজ কি বলো তো? ঘ্রাণ নেওয়া, তাই না? তো অলফ্যাক্টরি নার্ভের কাজ কিন্তু হবে ঘ্রাণ উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছানো, ঠিক আছে। এটা কিন্তু মেডিকেল আসছিল। তারপরে দেখো 2 নম্বর নার্ভ হচ্ছে অপটিক নার্ভ। এটা কিন্তু আমাদের চোখের রেটিনার মধ্যে থাকে, ঠিক আছে। দুই চোখে 2টা রেটিনা থেকে 2টা অপটিক নার্ভ যায়, দেন উপরের দিকে উঠে 2টার ক্রস করে, বুঝছো? 2টা অপটিক নার্ভ, এই যে ক্রস আকৃতির যে একটা এস আকৃতির যে গঠন সৃষ্টি করলো এটাকেই কিন্তু অপটিক কায়াসমা বলে। তো এটা চোখের মধ্যে থাকে, তো কাজ কি? দর্শন অনুভূতি মস্তিষ্কে পৌঁছানো, ইজি জিনিস। তবে দেখো আমাদের চোখের মধ্যে কিন্তু অনেক ধরনের পেশি থাকে, ঠিক আছে, অক্ষিগোলকের মধ্যে। তো দেখো অক্ষিগোলকের বাইরের দিকে যে পেশিগুলো থাকে ওগুলোকে বলে এক্সট্রিনসিক পেশি, আর ভিতরের দিকের পেশিগুলোকে বলতেছে ইন্ট্রিনসিক পেশি। তো এই সব ধরনের পেশিকে কিন্তু সাপ্লাই দেয় অকুলোমোটর নার্ভ, ঠিক আছে। তো এই পেশিগুলোর মাধ্যমে কিন্তু তুমি চোখকে নড়াচড়া করতে পারতেছো, যে কোনো দিকে মুভমেন্ট করতে পারতেছো আর কি। তো অকুলোমোটর নার্ভের আমার মেন কাজ হবে অক্ষিগুলোকে সঞ্চালন। বাট এই যে তোমার পেশিগুলো যে বললাম এক্সটেন্সিক এবং ইন্টেন্সিক, এদের মধ্যে কিন্তু ব্যতিক্রম আছে। 2টা পেশি হচ্ছে ব্যতিক্রম, এরা কিন্তু অকুলোমোটর নার্ভ দ্বারা সাপ্লাই পায় না। এই 2টা পেশি কি? SO4 এবং হচ্ছে LR6, ঠিক আছে। SO4-তে হচ্ছে এসতে হচ্ছে সুপিরিয়র অবলিক, এটা হচ্ছে 4 নম্বর নার্ভ, কি বলতো? টকলিয়ার নার্ভ। টকলিয়ার নার্ভ দ্বারা সাপ্লাই পায়। এই দেখো এখানে বলা আছে কিন্তু চোখের সুপিরিয়র অবলিক পেশি, ঠিক আছে। তো এই পেশিটা কিন্তু 4 নম্বর নার্ভ দ্বারা। তো এটারও কাজ হবে অক্ষিগোলকের সঞ্চালন। আরেকটা কি বললাম? আরেকটা হচ্ছে তোমার LR6 মানে হচ্ছে ল্যাটারাল রেকটাস, ঠিক আছে। ল্যাটারাল রেকটাস এটা কিন্তু 6 নম্বর নার্ভ, মানে হচ্ছে অ্যাবডুসেন্স নার্ভ, ঠিক আছে। দেখো এখানে আছে বহিরেকটাস মানে কিন্তু ল্যাটারাল রেকটাস আর কি। তো এই ল্যাটারাল রেকটাসটা হচ্ছে 6 নম্বর নার্ভ বা অ্যাবডুসেন্স নার্ভ দ্বারা সাপ্লাই পাবে। এটার কাজও কিন্তু অক্ষিগোলকের সঞ্চালন। তো আমাদের অক্ষিগোলকের সঞ্চালন মেইন করে অকুলোমোটর, আর এই ব্যতিক্রম 2টা 4 এবং 6 নম্বর। তো 4, 6 2টারই কাজ হবে এটা, ঠিক আছে। আমি একটু ফাস্ট পড়াচ্ছি, 10 মিনিটের মধ্যে আর কি ভিডিওটা কমপ্লিট করব। তো দেখো এটার কাজ হচ্ছে আমার চলে গেল। এখন দেখো 5 নম্বর নার্ভ। 5 নম্বর নার্ভ কিন্তু ট্রাইজেমিনাল নার্ভ, ঠিক আছে। ট্রাইজেমিনাল নার্ভকে বলা হয় সব থেকে বিস্তৃত নার্ভ, এটা তোমরা লিখে নেবা। সব থেকে বিস্তৃত নার্ভ হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ, ঠিক আছে। এর অনেক 3টা ব্রাঞ্চ আছে, অপথ্যালমিক, ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবুলার, ঠিক আছে। তো এই 3টা তোমরা মনে রাখতে পারো মম দিয়ে, ঠিক আছে। ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার আর ওতে হচ্ছে অপথ্যালমিক, ঠিক আছে। তো এটার তোমার কাজ দেখো বিভিন্ন অঙ্গে সাপ্লাই দিবে, এই অঙ্গগুলাতে থেকে সংবেদ আর কি মস্তিষ্কে নিয়ে যাবে। তো এটার কাজ অতটা তোমার লাগে না, বাট ব্রাঞ্চ 3টা মনে রাখবা, ঠিক আছে। তবে দেখো 6 নম্বর হচ্ছে অ্যাবডুসেন্স, এটা তো পড়লা। দেখো 7 নম্বর হচ্ছে ফেশিয়াল নার্ভ, ঠিক আছে। ফেশিয়াল নার্ভ নাম শুনে বোঝা যাচ্ছে এটা হচ্ছে ফেস, ঠিক আছে, ফেসের মধ্যে থাকবে। তাছাড়াও এটা কিন্তু তোমার জিহ্বার মধ্যেও থাকে, ঠিক আছে। যেহেতু জিহ্বার মধ্যে থাকে সেহেতু স্বাদ গ্রহণ করবে, ঠিক আছে। তাছাড়া তোমার হচ্ছে চর্বণ ক্রিয়া সঞ্চালন এই কাজও করবে। তবে দেখো এই জায়গায় কোথাও লেখা আছে সংবেদী, কোথাও লেখা আছে মিশ্র, কোথাও লেখা আছে চেষ্টিও। এই জিনিসগুলো মানে কি? সংবেদী মানে হচ্ছে তোমার সেন্সরি, ঠিক আছে, সেন্সরি। জিনিসটা কি? তখন ধরো যে আমার হাতের মধ্যে মশা পড়ছে বা অথবা অথবা হচ্ছে আমি হচ্ছে গরম করে কিছুর মধ্যে হাত রাখছি, তো এই যে সেন্সেশনটা বা সংবেদটা এটা কিন্তু আমার সেন্সরি নার্ভের মাধ্যমে মস্তিষ্কে যাবে, দেন মস্তিষ্ক এটাকে ইন্টারপ্রিট করবে, ঠিক আছে, যে কি হচ্ছে না হচ্ছে বুঝবে, দেন কিন্তু মস্তিষ্ক এটাকে অর্ডার দিবে। তো এই যে অর্ডারটা যে নার্ভের মাধ্যমে নিয়ে আসবে, ঠিক আছে, তখন ধরো মস্তিষ্ক আমাকে অর্ডার দিল যে তুই হাতটা গরম জায়গা থেকে সরাই নে, তো আমি সরাই নিলাম, ঠিক আছে। তো এই যে কাজটা করলাম যে নার্ভের মাধ্যমে, এটাই হচ্ছে চেস্টিও, ঠিক আছে, চেস্টিও বা মোটর। মানে হচ্ছে যে জিনিসটা আমার সংবেদ মস্তিষ্কে নিয়ে যাচ্ছে যে নার্ভটা সেটা সেন্সরি, দেন মস্তিষ্ক থেকে যে অর্ডারটা নিয়ে আসে কাজ করতেছে সেটা হচ্ছে মোটর। আর কোনো নার্ভ যদি 2টা কাজই করে তাহলে সেটা কিন্তু মিশ্র, বুঝতে পারলাম? তবে দেখো ফেশিয়াল নার্ভের কাজগুলো। এখন দেখো ভেস্টিবুলার কক্লিয়ার নার্ভ বা অডিটরি নার্ভ। অডিটরি মানেই বোঝা যাচ্ছে যে হচ্ছে শ্রবণের সাথে রিলেটেড, তাই না। অডিশন মানে কিন্তু শোনা।
তো দেখো এখন অডিটরি নার্ভ, এটা কিন্তু তোমার দেখো অন্তকর্ণ দ্বারা, কানে কিন্তু 3টা পার্ট থাকে, বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। এটা কিন্তু অন্তকর্ণ দ্বারা আর কি কাজ হয় আর কি এটার। তো দেখো অন্তকর্ণের ক্ষেত্রে কিন্তু 2টা পার্ট থাকে, তোমরা কিন্তু পড়বা কানের চ্যাপ্টারে। 2টা কি একটা হচ্ছে তোমার শ্রবণের সাথে রিলেটেড, একটা হচ্ছে ভারসাম্য রক্ষার সাথে রিলেটেড। শ্রবণের সাথে যেটা রিলেটেড সেটাকে আমরা বলি ককলিয়া, ঠিক আছে, ভালোভাবে মনে রাখো ককলিয়া। আর ভারসাম্য রক্ষার জন্য কিন্তু আমরা বলি যে ভেস্টিবুলার অ্যাপারেটাস, মানে ভেস্টিবুলো কথাটা আসতেছে, দেখো ভেস্টিবুলো। তো এই নার্ভটার কাজ কিন্তু 2টাই, ঠিক আছে, অডিটরি নার্ভের ভারসাম্য রক্ষা করা, আবার শ্রবণ শক্তি নিয়ে যাওয়া আর কি মস্তিষ্কে। তো যার কারণে এর নাম কিন্তু ভেস্টিবুলো ককলিয়ার, ঠিক আছে। তো এটা গেল। তারপরে দেখো গ্লোসোফ্যারিঞ্জিয়াল। তো বায়োলজিতে গ্লোসো মানেই মনে রাখবা জিহুব্বা বা টাং, ঠিক আছে, এই টাং, এটা মানে কিন্তু জিহুব্বা, ঠিক আছে। তো এটার কাজ কী হবে, এটার কাজ যেহেতু জিহুবার মধ্যে থাকতেছে আমাদের স্বাদ, এটা হচ্ছে মানে বিভিন্ন ধরনের স্বাদ, এটা কিন্তু মস্তিষ্কে নিয়ে যাবে। তাছাড়া তোমার জিহুব্বা এবং গলবিলের সঞ্চালন করবে, ঠিক আছে, যেহেতু জিহুবার মধ্যে থাকে। তারপরে দেখো 10 নম্বর নার্ভ হচ্ছে তোমার ভেগাস নার্ভ। এটা কিন্তু তোমার ভেগাস নার্ভকে বলা হয় লার্জেস্ট নার্ভ, ঠিক আছে। আরেকটা নার্ভ বলা হয় ক্ষুধার্ত নার্ভ, ঠিক আছে, ক্ষুধার্ত নার্ভ বলা হয়, তোমরা লিখে নিবা। তো ক্ষুধার্ত নার্ভ এটা আমি মনে রাখতাম কীভাবে, এই গ্রামে কিন্তু বলা হয় যে হচ্ছে ক্ষুধা লাগলে বলা হয় যে ভোগ লাগছে, ঠিক আছে। তো ভোগ দিয়ে মনে রাখতাম যে ভেগাস। তো ভোগ লাগা আর খিদা লাগাতে একই কথা, তাই না? তো এটাকে ক্ষুধার্ত নার্ভ বলা হয় এভাবে। তারপরে দেখো এটা হচ্ছে 4টা ব্রাঞ্চ আছে, অতটা ইম্পর্টেন্ট না ব্রাঞ্চটা, বাট এই গ্যাস্ট্রিক ব্রাঞ্চ, গ্যাস্ট্রিক মানে কিন্তু পাকস্থলী, ঠিক আছে। বায়োলজিতে গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রো মানে কিন্তু পাকস্থলী বোঝায়, কার্ডিক মানে হৃৎপিণ্ড। তো দেখো এটা হচ্ছে যে অঙ্গগুলোতে সাপ্লাই দেয় ওই অনুযায়ী কাজ, দেখো সবগুলোর কার্যকারিতা নিয়ন্ত্রণ করবে, বাট স্পেশালি এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, পাকস্থলীর কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। পরিপাক চ্যাপ্টারেও ভেগাস নার্ভ অনেক বেশি পড়বা, তো ওটা দেখে বুঝতে পারবা যে পরিপাকের সাথে এটা রিলেটেড অ্যান্ড ইম্পর্টেন্ট। তবে দেখো 11 নম্বর নার্ভ হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি, ঠিক আছে। স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ এটা হচ্ছে তোমার দেখো স্পাইনাল মানে কি, স্পাইনাল কর্ড মানে হচ্ছে তোমার, স্পাইনাল কর্ড তো চিহ্নতে না, পিঠের দিকে থাকে। তো এটা দিয়ে মনে রাখতাম যে স্পাইনাল কর্ড উপরের দিকে যেয়ে কিন্তু মস্তিষ্ক হয়ে যায়, তো 2টারই কাজ করবে, মাথা এবং কাঁধের সঞ্চালন, ঠিক আছে। তবে দেখো 12 নম্বর নাম হচ্ছে হাইপোগ্লোসাল নার্ভ। গ্লোসো আছে মানে কি, জিহুবা বা টাং, তো এটা কাজ কি, জিহুবার বিচলন, ঠিক আছে। তো মোটামুটি সবই হয়ে গেছে, আর কিছু জিনিস লাগবে তোমার, এই যে সংবেদী যে পড়লা এখানে, সংবেদী, তারপরে মিশ্র, তারপরে তোমার মোটর বা চেষ্টীয়, এটা কিন্তু মনে রাখতে লাগে, ঠিক আছে। তো সংবেদী মনে রাখবে 128 দিয়ে, 1, 2, 8 নম্বর নাম হচ্ছে সংবেদী। তারপর হচ্ছে মোটর, ঠিক আছে, মোটর মনে রাখবা 3, 4, 6, 11, 12, এই কয়েকটা নার্ভ হচ্ছে মোটর। তার মধ্যে 3, 4, 6 কিন্তু অক্ষিগুলোকে সঞ্চালন করে, ঠিক আছে। তারপরে মিক্সড মনে রাখবা, মিক্সড মানে কিন্তু মিশ্র, ঠিক আছে। মিশ্র মনে রাখবা হচ্ছে তোমার 5, 7, 9, 10, ঠিক আছে, এই কয়টা মনে রাখবা, তাহলে হয়ে যাবে আর কি। গুড বাই, আল্লাহ হাফেজ।